ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল মহাদেব মন্ডল ম্যাথস। আজকে তোমাদের 13 বিয়ের থেকে অঙ্কগুলো শুরু করছি। দেখো, একটি লম্ববৃত্ত থেকে শঙ্কুর ভূমিতলে ব্যাসার্ধ দৈর্ঘ্য অর্ধেক এবং উচ্চতা দ্বিগুণ হলে, আচ্ছা ধরলাম এখানে ব্যাসার্ধ আর উচ্চতা ধরলাম কত, এই তো আয়তনটা ক্ষেত্রে কত হচ্ছে দেখো, তাহলে আয়তনটা কত হচ্ছে দেখো, 1/3 পাই আর স্কয়ার এই। আচ্ছা এবার যদি বলছে ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক করা হয়, মানে সেখানে r/2 হলো, আর উচ্চতা দ্বিগুণ করা হয়, মানে দ্বিগুণ মানে হচ্ছে 2a। তা আয়তনটা এখানে কত হচ্ছে দেখো, 1/3 পাই আর স্কয়ার মানে কত হচ্ছে r/2, তার এখানে স্কয়ার ইন্টু 8 মানে হচ্ছে 2a। তাহলে কত হচ্ছে দেখো, এখানে 1/3 পাই ইন্টু আর স্কয়ার বাই 4 ইন্টু 2a, তাহলে 2 দুগুণে 4, তাহলে কত হচ্ছে এখানে দেখো, তাহলে 1/6 হলো এখানে পাই আর স্কয়ার a। তাহলে এখানে বলছে সংখ্যাটা আয়তন একই থাকে, তাহলে একই থাকলো কি, এটার সঙ্গে এটা মিললো না, তাহলে এটা হচ্ছে মিথ্যা থাকবে, ঠিক আছে। তারপর 2 নাম্বারটা বলে দেখো, বলছে লম্ববৃত্তের সংখ্যা উচ্চতা ব্যাসার্ধ 3 উচ্চতা সবচেয়ে একটি সমকোণী ত্রিভুজের, এটা ধরো এটা হচ্ছে এই, এটা হচ্ছে আর এটা হচ্ছে এ, তাহলে একটা সমকোণী ত্রিভুজের, হ্যাঁ এটাকে যোগ করলে তাহলে এটা হচ্ছে 70, ঠিক আছে। তিন নাম্বারটা দেখো, বলে এবিসি সমকোণী ত্রিভুজ এসি অতিভুজ এবি বাহু অক্ষ ধরে, তাহলে এসিটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে অতিভুজ। আচ্ছা এবার বলছে এখানে এসি হচ্ছে অতিভুজ, এটা যদি এ হয় এটা সি হয়, হ্যাঁ তাহলে কি বলছে, এটাকে ধরে একবার পূর্ণ আবর্তন দিয়ে লম্ববৃত্তের শঙ্কু উৎপন্ন হবে, মানে এটাকে যদি 5 দিয়ে ঘোরায়, হ্যাঁ তাহলে বিসিটা হবে ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ এটা ঠিক আছে, তাহলে এখানে তোমার ওটাতে শূন্যস্থানে বসবে বিসি, ওটা লিখে নেবো, দাগ দিয়ে দেবো তোমাদের, ঠিক আছে। তারপরে দেখো আয়তন ভি এবং ভূমিতলের ক্ষেত্রফল এ হলে উচ্চতা সমান কত, তাহলে ভূমিতলের ক্ষেত্রফল হচ্ছে এ আর আয়তন এই, তাহলে আমি ধরলাম উচ্চতা এই ধরলাম, তাহলে এখানে কি লিখবো, 1/3 গণিত ভূমিতলের ক্ষেত্রফল মানে কত এ, আর গণিত এই মানে উচ্চতা ধরলাম এটাকে, তাহলে আয়তনটা কত হচ্ছে ভি, তাহলে এ সমান কত আসছে দেখো, তাহলে ভি গণিত 1/a গণিত 3/1 মানে কত আসছে দেখো 3v/a, তাহলে সমস্থানে তোমার হবে 3v/a, এটা হবে সমস্থানে বলতে, ঠিক আছে। 3 নাম্বারটা দেখো, বলছে একটি লম্ববৃত্তের চোঙ এবং লম্ববৃত্তের শঙ্কু ভূমিতলে ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান এবং তাদের উচ্চতা সমান, তো আয়তন অনুপাত কত, তার চোঙের আয়তন সমান কত বলো, পাই আর স্কয়ার এ, আর শঙ্কুর আয়তন কত, 1/3 পাই আর স্কয়ার এ, তাহলে এখানে কত দেখো মিলে আছে, এটা দেখো তাহলে 1:2, এখানে 1/3 মানে হচ্ছে 3:1, এটা হবে সমস্ত 3:1, ঠিক আছে। তাহলে এবার হয়ে গেল সব প্রশ্নগুলো। এবার দেখো এখানকার শর্ট অ্যান্সার গুলো দেখো, 14 নম্বর অঙ্কগুলো দেখো, 14 দেখো এই অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, এগুলো পরীক্ষাতে আসবে। বলছে উচ্চতা 12 সেমি আর আয়তন বলা আছে, তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য কত, দেখবা ধরি এগুলো লিখতে হবে, ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান 8 সেমি, তাহলে এখানে দেখো শর্তানুসারে আয়তন বলা আছে, তাহলে আয়তন মানে 1/3 পাই আর স্কয়ার, আর এই যে মানটা বলা আছে 12 সমান কত 100 পাই, 100 পাই, তাহলে এখানে দেখো উভয় পক্ষে পাই পাই কেটে গেল, আর এখানে থাকছে কত, তার আর স্কয়ার সমান হচ্ছে 100 গণিত 3/1 গণিত 1/3,
12, 3 4 12, 4 2 100 মানে 25। আগের একটা অঙ্ক আছে এরকম, আর সমান কত √25 সমান হচ্ছে 5। তাহলে এখানে ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান 5। ঠিক আছে, দেখো এবার 2 নম্বরটা বলতে দেখো, বলছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমিতলের ক্ষেত্রফল এত গুণ হলে শঙ্কুর উচ্চতা ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত কত? আচ্ছা, ধরি ব্যাসার্ধ সমান 8, উচ্চতা সমান 8 এবং তির্যক উচ্চতা সমান l একক। তাহলে অতএব l স্কয়ার সমান কত? h স্কয়ার প্লাস r স্কয়ার, এটা হচ্ছে পিথাগোরাসের সূত্র। ঠিক আছে, আচ্ছা এবার দেখো এখানে শর্তানুসারে বুঝে দেখো, ভূমি এই পার্শ্বতলের ক্ষেত্রফল মানে হচ্ছে পাই আর এল, আর কি বলছে এখানে ভূমিতলের ক্ষেত্রফল √5 গুণ ভূমিতলের ক্ষেত্রফল কত? পাই আর স্কয়ার গুণিত √5। ঠিক আছে, বা এখানকার পাই আর ভাগ করলে এল থাকলো এখানে, আর এখানে থাকলো r√5 থাকলো। এটাকে বর্গ করে দাও, তাহলে এটাকেও বর্গ হয়ে যাবে, আর √5 তার এখানে স্কয়ার, বা এল স্কয়ার মানে কত? h স্কয়ার প্লাস r স্কয়ার, আর এটা কত হবে? r স্কয়ার ইনটু 5, বা h স্কয়ার সমান 5 r স্কয়ার মাইনাস r স্কয়ার, বা h স্কয়ার সমান হচ্ছে 4 r স্কয়ার, বা h তার এখানে স্কয়ার সমান 2r ঘেরে স্কয়ার। ঠিক আছে, বা h সমান হচ্ছে 2r, বা 8/r সমান হচ্ছে 2/1। তাহলে অতএব h/r সমান হচ্ছে 2:1। তাহলে লিখতে হবে উচ্চতা ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত 2:1। হয়ে গেল, এটা দেখে দেবা। তারপর 3 নম্বরটা দেখো, বলছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ভি, তার আয়তন ভি মানে কত? 1/3 পাই আর স্কয়ার h। ঠিক আছে, ভূমিতলের ক্ষেত্রফল এ মানে কত? পাই আর স্কয়ার। ঠিক আছে, আচ্ছা আর এখানে কি বলছে? আর উচ্চতা h মানে হচ্ছে h, এখানে ধরবা যে ব্যাসার্ধ সমান r, উচ্চতা সমান h, এটা ধরে নিতে হবে। এবার বলছে তাহলে মানটা বের করতে বলছে, অতএব a 8 কত ভি সমান এর মান কত? পাই আর স্কয়ার ইনটু h এর মানটা 8, আর ভি এর মানটা কত? 1/3 পাই আর স্কয়ার h। তাহলে এখানে দেখো, তাহলে এখানে পাই কেটে গেল, আর স্কয়ার কেটে গেল, h কেটে গেল, তাহলে 1/3 মানে হচ্ছে 1 গুণিত 3 এর 1, অর্থাৎ 3 উত্তর। তাহলে এখানে এর মান হলো এটা 3 এর অ্যান্সার হয়ে গেল। তারপরে দেখো চোদ্দোর চারটা বলছে একটি শঙ্কুর আয়তন এবং পার্শ্বতলের ক্ষেত্রফল সমান সমান, আর উচ্চতা এবং ব্যাসার্ধের দৈর্ঘ্য বলা আছে। তাহলে উচ্চতা সমান হচ্ছে h একক, ব্যাসার্ধ সমান হচ্ছে r একক। তাহলে তির্যক উচ্চতা সমান কত? উচ্চতা l সমান হচ্ছে √h স্কয়ার প্লাস r স্কয়ার। ঠিক আছে, এবার কি বলছে? তাহলে আয়তন এবং পার্শ্বতলের ক্ষেত্রফল সমান সমান শর্তানুসারে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, এটা করতে হবে। তাহলে এখানে দেখো, তাহলে আয়তনের সূত্রটা কি আছে? 1/3 পাই আর স্কয়ার h সমান পার্শ্বতলের ক্ষেত্রফল মানে হচ্ছে পাই আর l। ঠিক আছে, বা এখানে দেখো পাই আর কেটে গেল, তাহলে 1/3
আর এইচ থাকলো এখানে, আর এখানে থাকলো এল। এবার এটাকে বর্গ করো, 1/3 1/3 আর 8 তার এখানে বর্গ সমান হচ্ছে এল তার এখানে বর্গ, বা 1/9 1/9 আর স্কয়ার এইচ স্কয়ার সমান কত এল স্কয়ার। এল স্কয়ার মানে কি এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার, বা 1/9 সমান পাঠিয়ে দিয়ে দিকে, তাহলে এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার বাই আর স্কয়ার এইচ স্কয়ার, ঠিক আছে, বা 1/9 সমান এইচ স্কয়ার বাই আর স্কয়ার এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার বাই আর স্কয়ার এইচ স্কয়ার, বা 1/9 সমান এইচ কেটে গেল 1 বাই আর স্কয়ার প্লাস 1 বাই এইচ স্কয়ার হলো। অতএব 1 বাই এইচ স্কয়ার প্লাস 1 বাই আর স্কয়ার হচ্ছে 1/9। বুঝতে পারলা? অ্যান্সার। পাঁচের তো দেখো 14/5 বলছে একটি লম্ববৃত্তাকার চোঙ এবং লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলে ব্যাসার্ধ দৈর্ঘ্যের অনুপাত 3:4। আচ্ছা, ধরি তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্য যথাক্রমে কত 3 আর 4 আর 3 আর 4 8 একক একক। আচ্ছা, এবং উচ্চতা দৈর্ঘ্য যথাক্রমে বলা হচ্ছে এখানে দেখো 28 ও 38 একক, ঠিক আছে। তাহলে তাদের আয়তন অনুপাত কত? অতএব চোঙ ও শঙ্কুটির আয়তনের চোঙটি ও শঙ্কুটি আয়তনের অনুপাত সমান। তাই চোঙের আয়তনের সূত্রটা কি? পাই আর মানে 3r স্কয়ার আর এইচ মানে হচ্ছে 2h h2, আর শঙ্কুর আয়তনের সূত্রটা কি 1/3 পাই আর স্কয়ার, আর মানে কত? আর মানে হচ্ছে 4r আর এইচ মানে কত? 3h, ঠিক আছে, সমান। তাহলে পাই ইন্টু 9 আর স্কয়ার ইন্টু 2h ইন্টু 1/3 পাই ইন্টু 16 আর স্কয়ার ইন্টু 3 সমান 9×18 পাই আর স্কয়ার 8 ইন্টু কত বেটা 3 কেটে গেল, তাহলে এখানে কি থাকলো? এখানে 16 বাই আর স্কয়ার 8, তাহলে এখানে কি থাকলো দেখো, পাই আর স্কয়ার কেটে গেল, তাহলে 18 ইন্টু 16 অর্থাৎ 9×18 8×16, এটা হচ্ছে অ্যান্সার। দেখে নাও। ঠিক আছে, এটা অ্যান্সার হয়ে গেল। তাহলে আজকের মতো হয়ে গেল, পরবর্তী পেজে আবার পড়াবো।